তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বড়াবাজার ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক শেখ হানু মমিন। গতকাল রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়ার বড়াবাজার থানার ধডাঙ্গা গ্রামে। অভিযোগ, দলীয় কার্যালয় থেকে রাতের বেলা বাড়ি ফিরে আসার সময় মাঝ রাস্তায় 3 জন বিজেপি কর্মী হামলা চালায় তৃণমূল নেতার উপর। গুরুতর আহত অবস্থায় চিৎকার করলে তারা পালিয়ে যায়। এরপরই পরিবারের লোকজন, এলাকাবাসীরা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান ওই তৃণমূল নেতাকে। পরে ওই 3 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে স্থানীয় বড়াবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন জখম তৃণমূল নেতা ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, তৃণমূল দল করার কারণেই তার উপরে হামলা চালানো হয়েছে। যদিও বিষয়টি নিয়ে জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা বলেন, বিজেপি মারধরের রাজনীতি করে না, নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে আর অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। তদন্ত হলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। মারধর আমি মোটামুটি 7:30-8টা নাগাদ বড়াবাজার থেকে ওই পার্টি অফিস থেকে আসিছে। কোন দরকার আমি জীবনে আসছে ওই আমাদের কোনো রকম কোনো অসুবিধা নাই। যে সেদিন সেই মোতাবেকে আমি আসছি। আসার পরে আমি শুনে চলে আসছি। হঠাৎ এই পেছন দিক থেকে মোটা ডাং লম্বা আমার মাথায় চোখ কারা মেরেছে? ওটা হচ্ছে আমার নিজের দাদা। কি করতো? সেচেদা। কিছু না রাজনৈতিক। কি দল করে? ওই দল করে বিজেপি, সিপিএম। আপনাকে কেন মারলো? হ্যাঁ, কেন মারলো? কিছু না, ওই যে আমরা তৃণমূল করি। কি পদে আছেন আপনি? কি পদে আছেন? আমি বড়াবাজার ব্লক জেনারেল সেক্রেটারি। আপনি কতদিন ধরে দল করছেন এটা? হ্যাঁ, কতদিন ধরে দল করছেন? আমরা কংগ্রেস থেকে টিএমসি যখন থেকে এসেছি। আপনাকে কি কারণে মেরেছে? আপনাকে মনে হচ্ছে কি কারণে মেরেছে? হ্যাঁ, কি কারণে মেরেছে? কারণ কিছু না, ওরা করে কতগুলোই বিজেপি, সিপিএম, আমরা টিএমসি করি, আর অন্য কিচ্ছু কারণ নেই। দেখাতে পারি। থানায় কি অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। ঘটনাটা তো আমরা বলতে পারছি না। ঘটনাটা ও প্রতিদিন নিয়মিত তৃণমূল পার্টি অফিসে যেত আর কি। প্রতিদিন নিয়মিত, কোনো দিন সন্ধ্যা 7টা হয়তো, 8টা হয়তো, 9টা হয়তো, কাজের অনুপাতে সেইভাবে প্রতিদিন ও সাইকেলে যায় এবং সাইকেলে আসে। এরপর আসার সময় আমাদের ধডাঙ্গা মোড় থেকে বাড়ির রাস্তাটা একটা ঢালাই রাস্তা আছে। সেই ঢালাই রাস্তা দিয়ে আসার সময় কিছু ঝোপঝাড়ের জায়গা আছে, সেইখানে ওরা মানে নিশ্চয়ই জড়ো হয়ে ঠেঙ্গা টাঙ্গি তরাল বল্লভ হয়তো ছিল, জানি না, মানে সেটা তো আর আমার দেখা নাই। কিন্তু সে এখন নিজেও পেশেন্ট মানে বলতে পারছে আর কি। সে একদম নিজে একজনকে পুরো চিনতে পেরেছে। সে হলো ওরের ভাই, সে বিজেপি করে। সেই তাকেই প্রথমে মারা পিছন দিক থেকে, আতর্কিত হামলা আর কি। মানে ভাইয়ে মেরেছে। বাকি আরও 4-5 জন ছিল আর কি। এর ধরুন মারল কেন, মানে আমরা তার ওই সম্বন্ধে কোনো জানা নাই যে কী জন্য মারল। হ্যাঁ, তারপরে মানে টাইনে ভিতর দিকে নিয়ে যায়। সেই জায়গাটা দেখবেন একদম ওই ঘাসগুলা হয়ে গেছে, সেখানে রক্তও লাগা আছে। নিয়ে ওইখান থেকে ওই রক্তের জোরেই কিন্তু আবার একটুকু উঠে ওই টাইমে 2-1 লোক মোটর সাইকেলে বাড়ি দেখতে পাই। তখন যখন দাঁড়াই তখন ওরাও কিন্তু ছাড়াই নিয়ে তখন ওরা পালান নিয়েছে। হ্যাঁ, হাসপাতালে কালকে রাইতে সঙ্গে রেফার করেছে আর কি। প্রথমে আমরা বড়াবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। মেরেছে, কাকে মেরেছে, কখন মেরেছে? ও যে মেরেছে সে হলো আসগর মুমিন। উনি কি করেন? উনি বিজেপি করেন। হ্যাঁ, মারার কারণ মানে আমরা কোনো বুঝতে পারি না, কিন্তু একটা দলগত টেনশন আছে। সব দিনেই। হ্যাঁ, তৃণমূল। কি পদে আছে? এ ব্লকের মনে হয় জেনারেল সেক্রেটারি কি বটে আর কি। ও কিছু নাই, যদি ওদের আছে কিছু আমরা জানি না সে সম্বন্ধে। হ্যাঁ, থানায় জানিয়েছি। আমরা চাইছি যে উপযুক্ত মানে তদন্ত করে যারা ছিল প্রত্যেককে অ্যারেস্ট করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি। দেখুন, মারধরের সংস্কৃতি শুধু তৃণমূল দলেই আছে। নিজেদের খাওয়া কামড়া, কোথাও ভাগাভাগি অসুবিধা হয়েছে হয়তো। ওখানে দেখুন কোথাও কোনো কাটমানি, কোথাও কিছু ভাগ বসাবার, কোথাও পঞ্চায়েতে যদি কোনো ভাগ বসাবার বিষয় আছে, খতিয়ে দেখলে ওটাই বেরোবে কি নিজের ভিতরে খাওয়া দাওয়ার মধ্যে যে আছে ভাগ বটায় অসুবিধা হয়েছে, তার জন্য মারধর হয়েছে। এখন তৃণমূলের জন্য যত দোষ নন্দ ঘোষ, নিজের ভিতরে মারপিট করবে, নিজের ভিতরে যে আছে ঝামেলা করবে, দোষ দেবে বিজেপির উপরে।
বাস্তব এটা কিছুই নাই। আমরা কোনোদিন কোনো ঝামেলার মধ্যে থাকি না এবং পরিণামে হামলা করার ইতিহাস বড়াবাজারে যে তৃণমূলেরই আছে। কেন আমরা বিগত দিন দেখেছি আমাদের দুজন কর্মীকে মিছিল থেকে ফেরার সময় রড দিয়ে মারা হয়েছিল জল ট্যাঙ্কির ওইখানে। এটা আমরা আগেও আমার উদাহরণ আছে। তো চারজনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। দেখুন, অভিযোগ যে আছে জানানো হয়েছে, জানাবে কি তারা যে আছে, অভিযোগ না জানাবার তো কোনো বিষয় নেই। কিন্তু বাস্তবে যখন যাবে, খতিয়ে দেখা যখন হবে, তখন এটাই দেখা যাবে কি এটা নিজেদের ভিতর গোষ্ঠীদ্বন্দ্বেরই ঝামেলা আছে, এখানে বিজেপির কোনো ভূমিকা নেই। এই ব্যাপারে হানু মমিন বড়াবাজারে তার বাড়ি, বড়াবাজারের পার্টি অফিসে প্রতিনিয়ত প্রত্যেক দিনেই তিনি আমাদের একনিষ্ঠ কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একজন লিডার আমাদের। ওখানে সবার সাথেই ভালো সম্পর্ক, প্রশাসন থেকে শুরু করে সবার সাথে ওনার ভালো সম্পর্ক। কালকে হঠাৎ করে প্রত্যেক দিনের মতন সে সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে মাঝপথে তাকে 3-4 জন দুষ্কৃতী, বিজেপির 3-4 জন দুষ্কৃতী তাকে আটক করে এবং মাথাতে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে সে নিচে পড়ে যায়। তারপরে ওরা 3-4 জনে মিলে তাকে প্রাণে মারার চেষ্টা করে। ক্রমে ওখানে আশেপাশের মানুষ সেটা জানতে পায়, তখন তারা মানুষের আওয়াজ শুনে বা মানুষের চেঁচা চিৎকার আওয়াজ শুনে তারা ওখান থেকে পালিয়ে যায়। এর মতো অবস্থা ওখান থেকে তাকে বড়াবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে আসা হয়। ওখান থেকে আমাদের দেবেন মাহাতো সদর হসপিটালে উনি এখন চিকিৎসাধীন। ওনার মাথাতে স্টিচ আছে, 5 থেকে 6টা স্টিচ আছে, হাত পুরো ভেঙে গেছে, চুর করে দিয়েছে ভেঙে, ঠিক আছে, এবং পায়ে চোট আছে। এবং এই ডান সাইডে আমি দেখা করতে গেছিলাম, তখন ডান সাইডে ওনার ব্যথা আছে। আমি গেছিলাম এবং ওখানকার নেত্রী ছিলেন সাথে এবং ওখানকার ব্লক সভাপতি লম্বধর মাহাতো ছিলেন আমার সাথে। আমরা ওখানে ওনার পরিবারের সাথে পাশে থাকার আশ্বাস দিলাম এবং যাতে করে এই দোষীদেরকে খুব দ্রুতর সাথে পুলিশ অ্যারেস্ট করে এবং দোষীদেরকে যাতে সাজা দেওয়া হয় এটার আশ্বাস দিলাম। আপনারা দেখছেন পশ্চিমবাংলা জুড়ে যেভাবে এই বিজেপি এখন ক্ষমতায় আসেনি এবং তারা এইভাবে মানুষের ওপর অত্যাচার করছে। আমাদের যেমন সরকার চূড়ান্ত পর্যায়ে যদি তারা আসে, তাহলে বিজেপি কিভাবে মানুষদের ওপর অত্যাচার করবে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি যিনি এখানে জেলা সভাপতি আছেন তার বক্তব্য এটা নিজেদের ভাগবাটোয়ারার লড়াই। না, এটা ভাগবাটোয়ারার লড়াই কোনো মতে এটা নয়। এখানে পরিষ্কার একটা দেখা যাচ্ছে যে ওকে আঘাত করেছে, ভাই হোক বা কাকার ছেলে হোক বা নিজেরই ভাই হোক, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে যেনারা আমাদের এই হানুদার উপরে আক্রমণ করেছে তিনি কিন্তু ওখানে বড়াবাজার মণ্ডল সভাপতির খুব কাছের ছেলে, সাথে থাকে, তার পাশেই থাকে। আসগার বলে যে ছেলেটা, ও দাদা হোক বা ভাই হোক, কিন্তু সে অ্যাক্টিভ বিজেপি কর্মী এবং তার মণ্ডল সভাপতির আশেপাশে তাকে আমরা দেখেছি এবং আপনারাও দেখতে পাবেন, খবর নিলে আপনারা দেখতে পাবেন সে বিজেপির কর্মী। তাছাড়া আমাদের যে হানুদা আছে, হানুদার সাথে কোনো রকম ওই আশপাশে কারোর সাথে কোনো ঝামেলা বা কোনো একদম সহজ সরল সোজামাটা উনি লোক। উনি প্রত্যেক দিন পার্টি অফিস আসেন, আমাদের পার্টি অফিসে যা কাজকর্ম থাকে পার্টি অফিস কাজকর্ম করে উনি কর্মসূচি করে প্রতিনিয়ত বাড়ি যান প্রত্যেক দিন। কারণটা কি বুঝতে পারলেন? কারণটা এরপরে পুলিশ তদন্ত করছে, তো তদন্ত না হলে আর এখানে তো আমি কিছু বলতে পারবো না। তবে উনি বলেছেন যে একজনা আমার উপরে আঘাত করেনি, আমাকে প্রথমে লাঠির বাড়ি মেরেছে, প্রথমে আমাকে লাঠি দিয়ে আঘাত করেছে মাথাতে এবং 3-4 জনা মিলে আমাকে ওরা আঘাত করেছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।